বাহ বারে মোহিনী অহংকারে মত্ত হইয়া তুই ভগবানকেও ভুলে যাচ্ছিস। বাহ তাই শোন মোহিনী, তোর যখন আত্মহংকার তবে দিয়ে শুনে রাখ, সন্তানের মা হবে ঠিক, কিন্তু সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে তোর হবে মৃত্যু। সন্তান জন্ম দেবো আমি, আর সন্তানের মুখ দর্শন করতে পারবো না, আমার মৃত্যু হয়ে যাবে। যাও যাও চলে যাও, তুমি দেখে নিও আমি সন্তানের মুখ দর্শন করতে পারি কিনা। বেশ আমি চলে যাচ্ছি মোহিনী, আমার অভিশাপ, তুই সন্তানের মা হবি কিন্তু মদন দর্শন করতে পারবি না, পারবি না, পারবি না। এই বলে ভগবান চলে গেলে মোহিনী আত্মহংকারে মত্ত হয়ে বললে, তুমি দেখে নিও আমি সন্তানের মা ডাক শুনতে পারি কিনা, সন্তানের মদন দর্শন করতে পারি কিনা, তুমি দেখে নিও। আমি যাই। হরিবল হরিবল। এইভাবে যখন আত্মহংকারে মত্ত হইয়া মোহিনী চলে গেলে, কিন্তু বাবা দিনের পর দিন মাসের পর মাস চলে যাচ্ছে, মোহিনী মা হতে চলেছে, স্বামী গেছে ভিক্ষা, কিন্তু মোহিনীর শরীরে নেমে এলো শোকের ছায়া, যেন আর চলতে পারে না, চলতে পারে না, মোহিনী কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। হরিবল হরিবল। স্বামী তুমি কোথায়? একবার এসো না স্বামী, খোদার তৃষ্ণায় প্রাণ চলে যায়, আমার চলবার শক্তি নেই। যেতে যেতে মোহিনী চোখে পড়ে গেল, আর পারছি না। স্বামী স্বামী তুমি কোথায়? একবার এসো না গো। চলে যাচ্ছে আমার বুড়ি, আর পারছি না। আমায় একটু খেতে দাও না, তেষ্টায় বুক ফেটে যায়, আমায় একটু জল দাও না। স্বামী গেছে আর 3 দিন হয়ে গেল, এখনো ফিরে এলো না। এমন সময় হীরা চন্দালে ফিরে আসছে গো তার ছোট্ট কুঠিরে। হরিবল হরিবল। ভগবানের কি বিচিত্র লীলা, ভিক্ষায় গিয়ে এক মুষ্টি ভিক্ষা পেল না, শূন্য হাতে ফিরে আসছে। সবাই তুমি কাল সাজিয়ে রাখলে দয়া করে, আজ শূন্য হাতে ফিরে আসছে, এক মুষ্টি ভিক্ষা আমি পেলাম না। আমার মোহিনীকে আমি কি জবাব দেব? যাই ডাকছে হীরা চন্দ্রা, মোহিনী মোহিনী। ওই ওই বুঝি স্বামী আসছে গো। স্বামী স্বামী আমার যে চলবার শক্তি নেই গো।
মনে হচ্ছে কুঠিরে আছি, তবু কথা বলছে না। মোহিনী, ও মোহিনী, না না, আমি এবার প্রবেশ করবো। মোহিনী, মোহিনী, স্বামী, মোহিনী, তোমার তোমার এই দুরবস্থা কেমন করে হলো? স্বামী, চলো চলো স্বামী, আজ 3 দিন হয়ে গেল আমি কিচ্ছু খাইনি, তোমার একটু খেতে দাও না, তেষ্টায় মুখ ফেটে যাচ্ছে, আমার একটু জল দাও না। মোহিনী, মোহিনী, আমি ওই তোমার হতভাগ্য স্বামী, আজ এক পুষ্টি অন্ন তুলে দিতে পারছি না তোমার বদলে। এই চাইতে অধিক দুঃখ কি থাকতে পারে বলো? হরিবল হরিবল। তুমি ভিক্ষা পাও না স্বামী? দাও না তো, আমি যে খোদার জ্বালা সইতে পারছি না। মোহিনী, আমি যে নিরুপায়, আমি অসহায়, কেমন করে তোমার সেবা দেবো বলো? স্বামী, যাও না স্বামী, তুমি একটু ভিক্ষা করে দিয়েছো। কি বললে? তোমার এই দুরবস্থা দেখে আমি আমি কেমন করে ভিক্ষায় যাই বলো? জানে না, আমি তোমায় রেখে যেতে পারবো না মোহিনী। যাও না স্বামী, যাও, আমার কিচ্ছু হবে না গো, যাও। হীরা চন্ডাল মোহিনীকে রেখে চলে যাচ্ছে ভিক্ষায়। আমি আসছি মোহিনী, আমি আসছি, তুমি ভালো থেকো মোহিনী, তুমি ভালো থেকো। এই বলে হীরা চন্ডাল মোহিনীর বদল পারে চাইতে চাইতে চলে যাচ্ছে সেই কুঠির ছেড়ে। আমি আসছি মোহিনী, আমি আসছি। যখন হীরা চন্ডাল চলে গেলেন, মোহিনী কাছে মোহিনী কাছে ভিক্ষায় চলে গেলেন হীরা চন্ডাল। যখন হীরা চন্ডাল ভিক্ষায় চলে গেছে, এদিকে ভগবান কি করলেন? বললেন না না না, আর যদি হীরা চন্ডাল ভিক্ষা করে ফিরে আসি তাহলে তো আমি বাক্য রাখতে পারবো না। তাই বললেন, বরুণ দেব, পবন দেব, যাও তোমরা ঝড় বৃষ্টি শুরু করে দাও। ওই ঝড় বৃষ্টির প্রমাণ আগে হীরা চন্ডাল ফিরে আসতে না পারে তার ছোট্ট কুঠিরে এমন সময় ভক্তের জন্ম দেব। শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টির প্রমাণ আগে হীরা চন্ডাল ফিরতে পারলেন না। একটা কুঠিরে
ঝড় বৃষ্টি ফেলে গেল, হীরা চন্দাল ফিরে আসছে। দেখো আমি আমি আজ অনেক ভিক্ষা পেয়েছি ভগবান, তোমার তুলনা নেই দয়াময়। আজ 3 দিন ঘুরলাম, কোনো ভিক্ষা দ্রব্য পেলাম না, আজ অনেক পেয়েছি। হ্যাঁ, আমি নিজে হাতে আমার মোহিনীকে উদর পরিপূর্ণ করে সেবা দেব। হ্যাঁ, জয় জয় রেখে তাড়াতাড়ি করে গিয়ে তার ছোট্ট কুঠিরের দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছি, মোহিনী, ও মোহিনী, দরজা খোলো মোহিনী, এই তো আমি এসেছি। হরিবল হরিবল। মোহিনী থাকলে তো বাবা দরজা খুলবে, মোহিনী নেই বাবা, মোহিনী জগৎ থেকে চলে গেছে, এলোক থেকে চলে গেছে পরলোক। এদিকে হীরা চন্দাল প্রাণ খুলে ডাকছে, মোহিনী, ও মোহিনী, দরজাটা খোলো মোহিনী। কিন্তু এদিকে সন্তান কাঁদছে, আমার মোহিনী সন্তান সন্তান জন্ম দিয়েছে। আমি যাই, আমি তাড়াতাড়ি যাই। ওই ওই প্রবেশ করছে মোহিনী, ও কথা বলছো না কেন মোহিনী? সরাসরি সিঁদুর হয়ে গেছে, নাসিকায় নিঃশ্বাস নেই। তবে কি আমার মোহিনী নেই? মোহিনী, তুমি কি করলে মোহিনী? তুমি যে মা হতে চেয়েছিলে, তুমি সন্তানের মা ডাক শুনতে চেয়েছিলে কৃষ্ণ তুমি কত সুন্দর, কত সুন্দর সন্তান আজ এই পৃথিবীতে জন্ম দিয়েছ। দেখো কাঁদে না, কাঁদে না সোনা, কাঁদে না। এই নাও মোহিনী, তুমি যে মা শুনবে মোহিনী, একবার তোমার সন্তান তুমি খুলে না। হরে কৃষ্ণ মোহিনী, ও মোহিনী, কৃষ্ণ আজ তুমি তোমার বড্ড ক্ষুধা পেয়েছে তাই না মোহিনী? আমায় ভিক্ষায় পাঠিয়ে দিলে। এই দেখো মোহিনী, আমি তোমার জন্য কত ভিক্ষায় দিচ্ছি। আজ আমি নিজে হাতে তোমায় খাইয়ে দেবো মোহিনী। আমি নিজে হাতে তোমায় খাইয়ে দেবো, তুমি উদার পরিপূর্ণ করে সেবা করো। বদলে তুলে দিচ্ছে, কি খাবে? তুমি যে আমায় কথা দিয়েছিলে
নিয়ে গিয়ে বলতে স্বামী স্বামী যাবে না হরি বল হরি বল সেবার সময় হলে তুমি ডেকে ডেকে বলতে স্বামী সেবার হবে না বলো না মহেন আর কে আমায় বলবে হরি বল হরি বল আজ সন্তান কাছে হরি তাই হতো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হজমার মহিনী হজমার মহিনী সৎকার করতে হবে হরে কিন্তু আমি আমার মহিনী সৎকার করবো দয়াময় আমায় যে কানাল করে পড়েছে তোমার মতো কিচ্ছু নেই আমি ভক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি শুনেছি যার কেউ নেই ভক্ত ভগবান আমার কৃষ্ণ ভক্ত মানিরা আজ আমি দিনহীন কামা ভিক্ষাই হল আমার একমাত্র সম্পদ তাই আমার মহিনীর সন্তানের জন্য আমায় কিছু ভিক্ষে দাও আমায় ভিক্ষে দাও হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হ্যালো হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমি বিশাল গান করতে পেরেছি হরে কৃষ্ণ হরে তাই তোমাদের কাছে আমার ছেলে মেয়েরা যাচ্ছি তাদের হাতে গান করো এই গান পৌঁছে যাবে হীরার দন্দারে ভিক্ষা ঝুলিতে হরে কৃষ্ণ